বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে চৌকো গলা কিভাবে তৈরি করতে হয় পটি দিয়ে শেখাবো খুবই সহজভাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা চৌকো গলা কাটিং করে নিয়েছি। এখানে আমি পটি কাটিং করে নিয়েছি। তো পটিটা কাটিং করার সময় দেখবে কাপড়টা যেন টানলে এভাবে বাড়ে। দেখো এই যে পটিটা কাটিং করেছি, এই কাপড়টা টানতে বাড়ছে। তো যেই দিকটা হচ্ছে কাপড়টা টানলে বাড়বে সেই দিকের পটিটা কাটিং করে নেবে। আর এখানে আমার পটি চওড়া আছে 1.5 ইঞ্চি। প্রথমে পটিটাকে জয়েন করে নেব। একটা পটিকে এইভাবে রেখে দেব, তার উপরে অপর পটিটাকে এইভাবে রেখে দিলাম। বুঝতে পেরেছ? এভাবে রেখে দেওয়ার পরে এই কোণ থেকে এই কোণ সেলাই করে নেব। এভাবে কোণাকোণি সেলাই করে নেব। পরে এখান থেকে কিছুটা কাপড় রেখে কেটে নিলাম। তো এইটা দেখো, এবার আমার এখানে পটিটা এইভাবে সেলাই করলে পটিটা এরকম সমান হয়ে যাবে। দেখতে পেয়েছো? এবার এখানে ডরি লাগাবো। তো ডরিটা লাগানোর জন্য কি করতে হবে, একদম উপর থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। এখানে ডরিটা লাগানো হবে। ডরিগুলো আমি আগে থেকে অ্যাটাচ করে নিলাম আর ডরিগুলো এইদিকে করে নিলাম। এবার এখানে পটিটা লাগাবো। এই যে পার্টটা আছে এটা হচ্ছে সোজা দিক, আর পটিটাও এর ওপরে উল্টো করে রাখবো। দেখো পটি হচ্ছে এই দিকটা হচ্ছে উল্টো দিক, তো পটিটাকে এর ওপর উল্টো করে এইভাবে রেখে দেব। এই কোণের কিছুটা আগে সুচটাকে থামিয়ে দিলাম। দেওয়ার পরে এই পটির কাপড়টাকে এই দিকে একবার ভাঁজ করে নেব। দেখো কোণ বরাবর আমি এখানে পটির কাপড়টাকে ভাঁজ করে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? কাটিং আর ভাঁজের কাপড়ের লাইন আর এই কাটিংয়ের লাইন সমান রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার এই পটির কাপড়টাকে আরও একবার এইভাবে ভাঁজ করে নেব। নিলে কী হবে, এখানে একটা কোণ তৈরি হয়ে যাবে। এই কোণ বরাবর এক চাপ ছেড়ে সেলাই করে নিতে হবে। এখানেও কোণের আগেটা ছেড়ে দিলাম। কোণে এই কোণ আছে, কোণের আগে ছুঁচটাকে থামিয়ে দেব। দেওয়ার পরে এই যে পটির কাপড়টা আছে এইটাকে পারলে তোমরা কী করে এই কোণের কাজটা একটা আঙুল দিয়ে চেপে ধরবে। ঠিক আছে, ধরে পটির কাপড়টা চেপে ধরে এইভাবে একবার ভাঁজ করে নিও। ভাঁজটা যখন করবে এই যে ভাঁজের কাপড় আর এই কাটিংয়ের কাপড়টা যেন সমান সমান থাকে, সোজা সোজা থাকে। দেওয়ার পরে আবার এই পটির কাপড়টাকে আর একবার এইদিকে ভাঁজ করে দেবে। এইভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। দিয়ে এক চাপ ছেড়ে সেলাই করে কোণ বরাবর কোণ করে তুলতে হবে। নিয়েছি দুদিকেই কোণ করে সেলাই করে নিয়েছি। কোণ বরাবর কাট করে নেব। কোণ বরাবর জাস্ট কাট করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছ সেলাইয়ের কাপড়টা, তার উপরে এই পটিটাকে এইভাবে রেখে দেব। ঠিক আছে, দিয়ে একবার নখ দিয়ে এইভাবে টেনে দেব। দিয়ে এখান থেকে একদম ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেব। কোণের কাছে আসবো যখন একটু কোণের আগেটা চুষটাকে থামিয়ে দেবো। দিয়ে এইদিকে যে কাপড়টা থাকবে সেইটা নিয়ে নেবো, আর এই কোণের যে কাপড়টা থাকে ভাঁজ করা সেটাকে এই হাতে ধরবো, আর এই কাপড়টাকে এইদিকে পুরো ঘুরিয়ে দেবো। তো দেখো পুরো আমি এখানটা ঘুরিয়ে নিয়েছি। এই সেলাই করে এই কোণে চুষটা থামিয়ে দেবো, পুরো কোণে নিয়ে এসে থামিয়ে দেবো। দিয়ে আবার এইটাকে এইভাবে ঘুরিয়ে নেব। বুঝতে পেরেছো? আর এদিকে সেমভাবে কোণের কিছুটা আগে চুষটাকে থামিয়ে দেবো। এইদিকে যে কাপড়টা থাকবে সেটা নিয়ে নেব, আর এই হাত দিয়ে কাপড়টাকে পটির কাপড়টাকে ধরে নেব। নিয়ে পটির কাপড়টা এরকম চেপে ধরবে এখানটায়, আর এই দিকের পাটটাকে এই সাইড করে দেব। দিয়ে ফের কোণের কাছে চুষটা থামিয়ে দেবো। তারপর এই দিকের কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নেব। এখানে পটি লাগানো হয়ে গেছে, এবার শুধু পটিটার ফিনিশিং দেব। এই পটির কাপড়টাকে একবার এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পর আরও একবার ভাঁজ করে নেব। উপর দিয়ে বড় টাকা সেলাই দিয়ে দেবো।
মেশিন, দেখে নাও এখানে কোণগুলো খুব সুন্দরভাবে উঠেছে। পদ্ধতিতে চৌকো গলা তোমরা তৈরি করতে পারো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।